শোনা একটা কিস করি। না করবে দিম না, কিসো? তোর মুখের গন্ধ। क्या बोलूं मैं? Excuse me? আপনার সাইকেল স্ট্যান্ডটা পড়ে আছে। বুঝি বুঝি সবই বুঝি, রাস্তাঘাটে এরকম সুন্দর মেয়ে দেখলে ছেলেদের মেয়েদের সাথে কথা বলার এগুলো একটা ধান্দা। হেল্প হেল্প, কেউ সাহায্য করেন, হেল্প হেল্প। বুঝি বুঝি সবই বুঝি, সুন্দর ছেলে দেখলে মেয়েদের শুধু কথা বলার ধান্দা। তুই কি জানিস কোন বিলি মানুষ মাছ ধরতে পারে না? কোন বিলি? কারেন্ট বিলি। আর তুই কি জানিস কোন দেশে শীত নেই? কোন দেশে? সন দেশে। আর তুই কি জানিস কোন গ্রামে গরম নেই? কোন গ্রামে? সন গ্রামে। বাবু একটা আইসক্রিম কিনে দাও না। আরে বাবু ভাই, নেকামি করে মেয়েদের নিয়ে কিছু বলেন। নেকামি করা মেয়েরা বাসর রাতে বলবে আমি আম্মুর কাছে যাব। দাদা আজকে দিছি কড়া লাগাইয়া ইয়া হ্যাঁ ইচ্ছা মতো খালি আমার হাতে বিলিং বালাং করে। কারে আবার লাগাই দিলি রে তুই? হেই কইও না দাদা, বউ আমাহি কয় কাপুরুষ না। হাইরা আজকে মারতি মারতি চোখ দিয়ে পানি বাই করে হালাইছি, এখনো কান্তি আছে। তুই কি ভাবছস চোখ দিয়ে পানি বের করলি তো পুরুষ কব? হ্যাঁ কবই তো। কব না, যেদিন শরীর গামায় পানি বের করে হাবি সেদিন তো পুরুষ কব। হেই দাদা তুমিও দেখি একই কথা কও। একদিন আঙ্গ বেতে যাই আমাকে শিখে দিয়ে আছেন। বাবা কইলে যদি আমি ওয়ান টাইম মারছি রে, একেবারে ডিজার্টে কল দিয়ে ওয়ান টাইম মারছি। আমার বিশ্বাস হইতেছে না, আমি ওয়ান টাইম মারছি। একেবারে তার মাথার মধ্যে ওয়ান গুলি ওকে ডিজার্ট দিয়ে একেবারে মাথা থেতলা করে দিছি। শালারা তোরা আমারে কইছিলি না, আমি বলে তার আমি বলে ওয়ান টাইম মারলাম না, এখন কি করে ওয়ান টাইম মারলাম? এই শালা কোনো ফিলিংস নাই। এ দাদু, আমাদেরকে ভোট দিলে জান্নাত পাবেন। তুই আমাকে 1000 টাকা দে, আমি তোকে পুরো ঢাকা শহর লিখে দিচ্ছি। ঢাকা শহর কি তোর বাপের? আচ্ছা আর জান্নাতটা কি তোর বাপের? তোকে ভোট দিলাম আর তুই দিয়ে দিলি। কে বা কিপটা জামাই হাতে বিয়া বইছি যাবু। ইস, এই যে শীতের দিন কাটাছে, আমার জামাই যদি কই এখন কম্বল নিয়ে আইসো করে কি আমাকে জড়াজড়ি করে হইয়া থাকে। এই শীতের মধ্যে কি জড়াজড়ি করে হইয়া থাকে? শীত যায়। ইস, কে বা কিপটা জামাইয়ের ঘরে বিয়া বইছি, তা আমি বাতাসি জানি। কিপটার কথা কন, আমার জামাই তো আরো কিপটে। মানুষের জামাই করে দেখি মানুষের বউ করে নিকে বার্গার পিজ্জা আবার কি বলে লুলু বাবাই নাই না খিলায়। আর আমার জামাইরে কি জানজার গেলে আমি খালি মুয়া মুয়া খাই খাই আমার খালি বুয়া খাই যায়, এত আমার বান্দরে বোঝে না। এইটা কিপটার জ্বালা আমি করছি। এগুলো কিপটা আমি না গো, এগুলো শয়তানি। দেখো সে বিয়ের আগে আমার জামাই আমাকে কত কইছে পার্কে নিয়ে যাবো, কক্সবাজার নিয়ে যাবো, সুইজারল্যান্ডে নিয়ে যাবো। এখন বিয়া হয়েছে, এখন খালি কই দেখি কালকে দেখ মুনি। এগুলো কোনো কথা আবু, আপনি রাই কন। কোনটা সব থেকে ফানি কমেন্ট করো আর পরের পার্টের জন্য সাবস্ক্রাইব করো। এভাবে আর কতদিন বন্ধুত্ব টিকিয়ে রাখা যায়? সবাই বলছে মিটমাট করে নিতে। আমিও তো চাই মিটমাট করতে। আরেকজন আছে না, সে বলুক। আচ্ছা, তারা মিটমাট করলে করুক, আমি ওর মধ্যে নাই। আমি সারাদিন একটা কুকুরের মুখের দিকে তাকিয়ে থাকবো, তাদের মুখ দেখবো না। অপমান কিন্তু দিন দিন বেড়ে চলেছে। এতে আবার অপমান মনে করা কি হলো? তাদের ভাগ্য ভালো যে এতদিন গায়ে হাত তুলিনি। গায়ে হাত তুলে দেখুক না, এই বন্ধুত্ব আর অভিমানে থাকবে না, মারামারিতে চলে যাবে। রাখতো তোদের ঝাড়ি, দেখেছি অনেক। সালনাই কুত্তে তাদের বাঘা নাম। বডি আমার খাটো খুটো, গায়ে অনেক শক্তি, বেশি পক পক করিস না, মুখে দিব লাত্তি। বসলাম, কোথায় ঝামেলাটা মিটিয়ে নেব, না হলে দেখছি বেড়েই চলেছে। আপনারাই কমেন্ট করে বলুন তো, আমাদের ঝামেলাটা কি মিটাবো নাকি চলতেই থাকবে? আপনারা যেটা বলবেন সেটাই করব। হেই, এদের সাথে বক বক করতে করতে আমার মাথাটাই নষ্ট হয়ে গেল। চা চুষতে যাবো, কারো লজ্জা না থাকলে আসুক। ভদ্র মতো বলো, আজকে ঘুরতে নিয়ে যাবে কিনা? দেখ বন্ধু, বাজারে আলুর দাম বাইরে যাচ্ছে, হ্যাঁ না? আলুর দাম বাইরে যাচ্ছে, বেগুনের দাম বাইরে যাচ্ছে, শাকসবজি পয়সা যাচ্ছে, কৃষকের যা অবস্থা, পোকায় খাচ্ছে ধান খামারি। আর যাওয়া যায় নাকি এরকম করে বাজার? যাওয়া যাবে না, ক্যান্সেল, অন্যদিন। বিল কত হয়েছে ভাই? আপনার 100 আর 30। 130 টাকা বন্ধু। বিল কিন্তু আমি দেব। তুই দিবে? বিল আমি দেব বেড়া। না না দোস্ত, এটা হয় না। বিল আমি দেব, আমি কইছি আমি টাকা দিতাছি। না না বন্ধু, বিল আমি দিতাছি, বুঝছস? তুই এত এই কইতা দোস্ত। শুনুন, তুই যদি বিল দে, তোর লগে আমার বন্ধুত্ব কয় বছর? 10 বছর। একবার মারি হয়ে যাবো, এরই শেষ সম্পর্ক। তুই যদি বিল দে,
বন্ধু আমার একটা কথা আছে, তুই যদি বিল দেস তোর লগে আমার কয় বছরের সম্পর্ক? 10 বছরের। 10 বছরের না? আজকে এরই মারি দিয়ে দেন, 10 বছরের সম্পর্ক বাদ দিয়ে দেন। বাদ দিয়ে দিবে? হ্যাঁ, তুই যদি বিল দেস। এই ভাই, হ্যাঁ এই কি বিল দিলেন না? আরে মেয়ে আপনি কি গাঞ্জা খাইছুন? 10 বছরের বন্ধুত্ব শেষ করে আপনার বিল দামে 130 টাকা। হ্যাঁ হেই ম্যাম, আমার সাথে ডেটে যাবে? বিয়াদব, তোর ঘরে মা বোন নাই? আরে ঘরে তো মাও আছে বোনও আছে, কিন্তু তুমি টেনশন করো না, মা বাবাদের ঘর আলাদা, উনাদের ঘরে কোনো আওয়াজ যাবে না। প্রতিদিন আইসা শাটডাউন না বলতে বসে পড়ে, লজ্জা নাই নাকি? সুমায়াক ছাড়াতে তাদের কাছে আসি, এটাই তো তাদের কপাল। আচ্ছা, আর ওটা শাট ডাউন হবে না, সিট ডাউন হবে। ইংরেজি বলতে পারলে মরদ হয় না, সঠিকভাবে বলতে হয়। অত সঠিকভাবে বলতে পারবো না, যেটা জানি সেটাই অনেক। যাই জীবন ইংরেজিতে পাশ করতে পারে না, তার কথা শুনলে আবার গা জ্বলে। একটা বলুক দেখি, শুনি। নো নো, আই এম নট টকিং ইংলিশ। এই ভুলভাল ইংরেজি বলার জন্যই তো কপালে গার্লফ্রেন্ড জুটলো না। তারা জানে মেয়েদের 2টা ইংলিশে SMS দিলেই মেয়েরা পটে যায়। জীবনে সঠিক ইংরেজিও শিখবে না, কপালে বউ জুটবে না। অত লেকচার শুনতে পারবো না, কিভাবে শিখবো সেটা আগে বলুক। অফলাইনে শিখতে চাইলে ইমদাদ ইংলিশ অ্যাডে ভর্তি হতে হবে। আর অনলাইনে শিখতে চাইলে ইমদাদ ইংলিশ অ্যাডের ফেসবুক পেজের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে। কেউ কেউ আবার বলবে আমরা ভিডিও দেখে আমাদের লাভ কি? কমেন্টে পেজের লিংক দেওয়া থাকবে। ভিডিওগুলো ভালো লাগলে তারাও যেন যায় দেখে আসে। নিজের খেয়া পড়াকে তো বুদ্ধি দেওয়া যায় নাকি? ভাই রে, বুদ্ধি ঢেকি হয়ে গেছে রে। তবে বন্ধু যেটা বলেছে ইংলিশ শেখাই যায়, আর একজন কি বলে ইংলিশ শিখলে শিখাই যায়, তারা যেটা ভালো মনে করবে সেটাই করব। তাহলে রাজশাহীতে ইমদাদ ইংলিশ অ্যাডে ভর্তি হতে যাব। কেউ গেলে কাম উইথ মি। কি হলো, উঠছে না কেন? জানি তো তারা ইংরেজি বোঝে না। কাম উইথ মি মানে আমার সাথে আসুক। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাইলে চামচ ব্যবহার করেন, সব জায়গার ভিতরে আঙ্গুল দেওয়া ঠিক না। বাম্মা ভাই